আমরা আলোচনা করব কজ অ্যান্ড এফেক্ট এবং রিজন অ্যান্ড রেজাল্ট। যে একটা কাজ করার পরে আরেকটা রেজাল্ট হয়, তো এই রেজাল্ট যে হয় প্রত্যেকটা কাজেরই একটা রেজাল্ট আছে। তো এই রেজাল্ট জাতীয় সেন্টেন্সগুলো আমাদেরকে ব্যবহার করতে কনজাংশন ইউজ করতে হবে। তো কোন ধরনের কনজাংশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কনজাংশন তো অনেক প্রকারের আছে, বিভিন্ন টাইপের আছে, কিন্তু কোন কোন কনজাংশনগুলো কজ অ্যান্ড এফেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে চিনতে হবে। তো সেই ধরনের গুলো আমরা আগে আলোচনা করেছি, আজকে সেন্টেন্স আগে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে একটি কাজ, কারণ, উদ্দেশ্য, তারপরে এর ফলাফল প্রকাশ হয়। তো এখানে সিন্স এস যেহেতু সেহেতু, আর বিকজ ফর এটা অর্থ কারণ, সো অর্থ তাই। এই পাঁচটা কনজাংশন দুইটা ক্লজকে সংযুক্ত করে, দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে, অথবা দুইটা সিম্পল সেন্টেন্সকে সংযুক্ত করে। তো প্রথমে একটা কজ, কারণ থাকবে, এরপরে এটার ফলাফল। তো এগুলোর ব্যবহারটা আমরা সেন্টেন্সের প্রথমে বসাইতে পারি, মাঝে বসাইতে পারি। ফর যেটা, এটা শুধু মাঝে বসে, এটা প্রথমে বসে না। সো এটাও মাঝে বসে। আর সিন্স, এস, বিকজ এগুলো আমরা প্রথমে বসাইতে পারি। প্রথমে যদি আমরা বসাই সেন্টেন্সের, তাহলে প্রথম সেন্টেন্সের পরে আমাদেরকে একটা কমা দিতে হবে। আর যদি মাঝে বসাই এই তিনটা, সিন্স, এস, বিকজ, এই তিনটা যদি মাঝে প্রথমে বসাই, প্রথম সেন্টেন্সের পরে আমাদেরকে কমা বসাইতে হবে এইভাবে। আর যদি মাঝে বসাই বিকজ, এস, সিন্স, তাহলে কমা লাগবে না। তো আমরা সেন্টেন্সগুলো দেখি। প্রথমেও যে সেন্টেন্সটা আছে, যে বাংলাটা লিখলাম না, বাংলাটা লিখি নাই, কারণ এখন তো আমরা শেষ পর্যায়ে, বাংলাটা না লিখলেও আমরা বুঝতে পারবো। আর যারা বিগিনার্স তারা বাংলাটা লিখে প্র্যাকটিস করবে। যেমন সেন্টেন্সটা বাংলা আমরা করতেছি, যেহেতু তারা বিয়ে করেছে তাই তারা দুইবার বাড়ি পরিবর্তন করেছে। তো এখানে কষ্ট হলো বিয়ে করাটা, যেহেতু তারা বিয়ে করেছে তাই তারা দুইবার বাড়ি মুভ করেছে। তাহলে এখানে এই অ্যাকশনটার কারণে এই অ্যাকশনটা ঘটেছে। এরপরে আছে এস, সিন্স, দুইটার অর্থ যেহেতু সেহেতু। As it froze hard that night, there was ice everywhere next day. যেহেতু সেই রাতে ভীষণভাবে বরফ পড়েছিল, তাই সব জায়গায় পরের দিন সব জায়গায় বরফ ছিল। যেহেতু সেই রাতে ভীষণভাবে বরফ পড়েছিল, তাই পরের দিন সব জায়গায় বরফ ছিল। এটা একটা কজ, এটা একটা এফেক্ট, ফলাফল। এটা একটা রিজন, এটা একটা রেজাল্ট। এটা না হলে এটা আসতো না। এরপরে বিকজ, বিকজ যদি প্রথমে বসে, কারণ আই ওয়াজ ইল ফর 6 মান্থ, কারণ আমি 6 মাস অসুস্থ ছিলাম, 6 মাস ধরে অসুস্থ ছিলাম, তাই আই লস্ট মাই নিউ জব, তাই আমি আমার চাকরিটি হারিয়েছি। বিকজটা আমরা প্রথমে বসিয়েছি, বিকজ কারণ আমি 6 মাস ধরে অসুস্থ ছিলাম, এখানে তাই, বিকজের পরে তাইটা আমরা ব্যবহার করতে পারি বাংলায়, সমস্যা নেই। আই লস্ট মাই নিউ জব, আমি আমার নতুন চাকরিটি হারিয়েছিলাম। উই ডিসাইডেড টু স্টপ অ্যান্ড হ্যাভ লাঞ্চ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে থামবো এবং লাঞ্চ করব। এটা একটা কজ। এখন থামবো কেন, লাঞ্চ করবো কেন, কারণটা কি, হোয়াই। এই কজের মধ্যে হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরগুলো পেয়ে যাই, কারণ হোয়াই এটা কারণ বর্ণনা করার জন্য আসে। এইখানে আমরা যদি এগুলোকে কেনর প্রশ্নটা আনি, তাহলে এখানে উত্তরটা চলে আসে। কারণ ফর, এই ফর অর্থ কারণ, কারণ উই ওয়ার ফিলিং হাংরি, কারণ আমরা খুব ক্ষুধার্ত অনুভব করছিলাম। এখানে আমরা লাঞ্চ করার জন্য থামার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা ক্ষুধার্ত অনুভব করছিলাম। এই দুইটা সেন্টেন্স কজ এন্ড এফেক্ট। কজ এন্ড এফেক্ট সেন্টেন্স কোনটা সেটা আমাদেরকে এই ফাইন্ড আউট করতে হলে কনজাংশনের পরে যে সেন্টেন্সটা থাকবে ওইটা হলো কজ, ওইটার পরেই এফেক্টটা আসবে। এখন আমরা যদি এটা প্রথমে নিয়ে এইভাবে বিকজ দিয়ে করতাম, বিকজ উই ওয়ার ফিলিং হাংরি, কারণ আমরা ক্ষুধার্ত অনুভব করেছিলাম, তাই উই ডিসাইডেড টু স্টপ অ্যান্ড হ্যাভ লাঞ্চ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম থামার এবং লাঞ্চ করার। এই যেমন এই কনজাংশনগুলো পরে যে সেন্টেন্সটা, এগুলো হলো কজ। যেমন দ্য সোপ ওয়াজ ভেরি সল্টি, সোপটি হলো খুব নোনতা, তাই উই ওয়ার থার্স্টি আফটারওয়ার্ড, এবং আমরা আরও তৃষ্ণার্ত ছিলাম। উই ক্যাম্পড
হেয়ার আমরা এখানে ক্যাম্প স্থাপন করলাম সিন্স যেহেতু ইট ওয়াজ টু ডার্ক টু গো অন দেয়ার যেহেতু সেখানে যেতে খুব অন্ধকার সেখানে যাওয়াটা খুব অন্ধকার ছিল তাই আমরা এখানে ক্যাম্প স্থাপন করলাম অ্যাজ ইট ইজ রেইনিং অ্যাগেন যেহেতু আবার বৃষ্টি হচ্ছে তাই উই উইল হ্যাভ টু স্টে অ্যাট হোম তাই আমাদেরকে বাড়িতে থাকতে হয়েছে যেহেতু আবার এটা হলো কজ যে বৃষ্টি যেহেতু হচ্ছে আবার এই জন্য আমাদেরকে ফলাফলকেই বাড়িতে থাকতে হয়েছে টম হ্যাড নট পেড হিজ বিল টম তার বিলটা পেড করেনি তাই হিজ ইলেকট্রিসিটি ওয়াজ কাট অফ তাই তার ইলেকট্রিসিটিটা কেটে দেওয়া হয়েছিল টম হ্যাড নট পেড হিজ বিল টম তার বিল পেড করেনি তাই হিজ ইলেকট্রিসিটি ওয়াজ কাট অফ তাই তার ইলেকট্রিসিটি কাট অফ করে দেওয়া হয়েছে এটা হলো এটার কারণেই এটা ঘটেছে হি টুক দ্য ফুড এগারলি সে আগ্রহভাবে খাবারটা নিয়েছিল কারণ হি হ্যাড ইটেন নাথিং সিন্স ডন সন্ধ্যা থেকে সে কিছু খায়নি তাই সেই তার এই খাবারটা আগ্রহভাবে নিয়েছিল ক্ষুধার্ত থাকার কারণে হোয়াই ডিড ইউ ডু ইট কেন তুমি এটা করেছিলে আই ডিড ইট আমি এটা করেছিলাম বিকজ আই ওয়াজ অ্যাংরি আমি রাগান্বিত ছিলাম তাহলে এখানে যে সেন্টেন্সগুলা কজ অ্যান্ড এফেক্ট অথবা রিজন অ্যান্ড রেজাল্ট একটার কারণে আরেকটা হয় আর বিশেষ করে যেই কনজাংশনগুলোর পরে সেন্টেন্সটা হবে ওইটা হলো কজ যেমন এটা হলো কজ এটার পরে একটা ফলাফল আসবে এটা হলো কজ এটার পরে একটা ফলাফল আসবে এটা হলো কজ এটার পরে একটা ফলাফল আসবে ফর উই আর ফিলিং হাংরি এই মাঝে যেগুলো ব্যবহার করা হয় যেমন ফর সো এগুলো তো শুরুতে ব্যবহার করা যায় না এগুলো মাঝে ব্যবহার করতে হয় যেমন সো ফর সিন্সটা যেমন ওই ক্যাম্প হেয়ার সিন্স ইট ওয়াজ টু ডার্ক টু গো অন দেয়ার আমরা এখানে শিবির স্থাপন করলাম যেহেতু এখানে মাঝে ব্যবহার করলে শুধু যেহেতু একটা অর্থ হবে যেহেতু আর প্রথমে ব্যবহার করলে যেহেতু সেহেতু অর্থ হবে যেমন যেহেতু সে অসুস্থ তাই বাড়িতে আসেনি যেহেতু আমি তাকে ফোন করেছিলাম তাই সে মিটিংয়ে এসেছিল এগুলো ছাড়াও আমরা অনেকগুলো দিয়ে সেন্টেন্স বলতে পারি যেমন এখানে সিন্স অ্যাজ দুইটা যেহেতু সে ভালো রেজাল্ট করেছিল তাই সে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিল চাকরিটি পেয়েছিল কারণ সে ইংরেজি শিখেছিল এরপরে যেমন এস যেহেতু যেমন যেহেতু কেউ আমার ফোন রিসিভ করেনি তাই আমি একটি মেসেজ পাঠালাম যেহেতু আমি তোমার ফোন নাম্বার জানি না তাই আমি তোমাকে কল করতে পারিনি এইগুলো দিয়ে সেন্টেন্স আমরা বাংলা যখন সেন্টেন্স বানাবো হাজার সেন্টেন্স বানানো যাবে লিখে যাবে এই একটু চিন্তা করতে হবে চিন্তা করলে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আসবে এই তাহলে উই আর ফিলিং হাংরি আমরা ক্ষুধার্ত অনুভব করেছিলাম কারণ তাই এই একটা এখানে সিন্স অ্যাজ বিকজ ফর সো এগুলা কনজাংশন আমরা এগুলা অর্থের জন্য অন্য কনজাংশনগুলো ইউজ করতে পারি যেমন ফরের জায়গায় বিকজও ব্যবহার করতে পারি সো এর জায়গায় দেয়ার ফরও ব্যবহার করতে পারি কারণ যেমন অ্যাজ ইট ইজ রেইনিং অ্যাগেন এটা হলো কজ এটার পরে আমাদেরকে বাইরে থাকতে হয়েছিল এই টম হ্যাড নট পেড হিজ বিল এটাকে যদি আমরা সৌদি করি এটা হবে কজ টম হ্যাড নট পেড হিজ বিল টম তার বিল করেনি সৌদি যদি করি তাই তার ইলেকট্রিসিটি কাট অফ করে দিয়েছে হ্যাড নট পেড হিজ বিল টম হ্যাড নট পেড হিজ বিল এটা হলো কজ পেড করে নাই তাই তার ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিল হি টুক দ্য ফুড এগারলি আগ্রহে সে খাবারটা নিয়েছিল তাই কারণ হি হ্যাড ইটেন নাথিং সিন্স ডন সন্ধ্যা থেকে সে কিছু খায়নি এই জন্য আগ্রহভাবে কেন নিয়েছিল সন্ধ্যা থেকে সে কিছু খায়নি হোয়াই ডিড ইউ ডু ইট আই ডিড ইট বিকজ আই ওয়াজ অ্যাংরি এইখানে যে মূল কথাটা হচ্ছে যে সিন্স অ্যাজ বিকজ এই তিনটা প্রথমও বসতে পারে মাঝও বসতে পারে কিন্তু ফর সো এগুলো মাঝে বসবে আর বিশেষ করে
এগুলোর পরে যে সেন্টেন্সগুলো থাকে ওইগুলাই কজ অ্যান্ড এফেক্ট। কজ যেমন সিন্স এস বিকজ, এই তিনটার পরে যে সেন্টেন্সটা থাকবে ওইটা হলো কজ, এরপরে রেজাল্টটা আসবে। আর প্রথমও ব্যবহার করা যায়, এই সেন্টেন্সগুলোকে ঘুরে ফিরে প্রথমে ব্যবহার করা যায়, মাঝেও ব্যবহার করা যায়। মাঝে ব্যবহার করলে কমা লাগবে না, প্রথমে ব্যবহার করলে কমা লাগবে। এটা তাহলে আমাদের এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাবো কজ অ্যান্ড এফেক্টের সেন্টেন্সগুলি।